এই জলিল, তোকে কামের লোক লাগবো? মালিক তো কইছিল লাগবো, আপনি করবেন? কামের লোক আমি নিয়ে এসেছি। এই যে সুলতানা, এখন থেকে সুলতানা তখন কাম করবো। এখন থেকে কাম করবি, টাকা দিবি। বাপের বাড়ি থেকে তো একটা কানা করি আনতে পারস নাই। এই ভাবিরে দিয়ে মাটি কাটার কাম করাইবেন? আপনার কি টাকার এতই দরকার? তুই কাম কর, সন্ধ্যায় হাজিরা নিয়ে আমার লোক দেখা করবি। আমি গেলাম। আপনার পায়ে ধরছি আমি, আপনি অন্য মানুষের লোক আমার এই কাম করতে দিন না। আমি গেলাম, সন্ধ্যায় দেখা হইব। ঘুমাস না কেন? সকালে আবার কামে যেতে হইব না? কাম করলে এরকম টুকটাক একটু জ্বর হয়। চুপচাপ ঘুমায় থাক, সকালে আবার কামে যাবি। আপনি আমার স্বামী, আমার এই অসুখের সময় আপনি আমার সেবা না করলে তাহলে কে সেবা করবো? কারণ আমি তো আপনার কথা মতোই সব কাম কাজ করছি। আমার কথা এত কাজ করার দরকারটা কি? বাড়িটা ছেড়ে চলে যা, আর কাজ করতে হইব না। আমি আপনার কথা দিতেছি, আমার যদি কিছু হয় আপনারে কেউ দায়ী করবো না। ভাইসা কইসা, আমি জানি আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, এই জন্য অপেক্ষা করছি। তোমার কথাই কিন্তু আমি মায়াটারে ওই মাটি কাটার কাজ করাইছি, কিন্তু লাভ তো হয় নাই। তুমি কোনো বুদ্ধি বাই করো কিভাবে মায়াটারে বাড়ি থেকে বের করা যায়। চাচা, আপনার কাছে অনুরোধ, আপনি আমার কাজ থেকে বাদ দিয়েন না চাচা। তাইলে আলম আমায় বিদায় করে দিবা, আমার রাখবো না চাচা। ভাবি বিধবা ছিল না, এই জন্য আলম বেতারে নিয়ে সংসার করবো। বাবাজি কেমন আছো? আপনি আমাদের বাড়িতে মাইয়া দেখতে হইলে বাবার কারো কাছ থেকে জিজ্ঞেস করে আসা লাগবো, খবর দিয়ে আসা লাগবো। আমার মেয়ে কোথায়? সুলতানা কই? বাড়িতে নাই। ও সুলতানা, কি হলো? সত্য কথা কস না কেন? বৌমা কই ক? অন্যায় কিন্তু একটা সীমা আছে। আমি সব দেখতেছি, কিছু কইতেছি না তোরে। তুমি আমার জীবনটা নষ্ট করে ফেলাইছো। আপনার মেয়ে কাজে গেছে, এমন হইছে? আপনার মাইয়া মাটি কাটার কাম করতে গেছে, শুনছেন তো এবার? মেয়ে মানুষ হইয়া মাটি কাটার কাজ করে বিআইন, এটা আমি কি শুনতেছি? বিধবা মাইয়া বিয়ে দিছেন, আপনার মাইয়া মাটি কাটার কাজ করবো না তো ওই সরকারি অফিসারই করবো? তোমার বাপ বাকি তোমারে শিখায় নাই আদব পায়দা যে কিভাবে মুরব্বিদের সাথে কথা বলতে হয়? আব্বা, আপনি এই বাড়িতে আইতে গেলেন কেন? আমি তো ভালো আছি আব্বা। এরা তোর যে মাটি কাটার কাজ করে আমার একবার কবি না। বিধবা মায়া বিয়ে করছে, দয়া করে বিয়ে করছে, সেই তো বেশি আব্বা। স্বামীর সংসার করতে হইলে একটু কাম কাজ করে খাইতে হইব না? বড় শখ করে ভাইটা আপনাকে বাড়িতে বিয়ে দিছিলাম, ভাবছিলাম আমার একটা সংসার হইব। তার প্রতিদান বিয়ান খুব ভালোই দিলেন, আমার মেয়েটা রাখবেন না, আমার কইতেন, আমিও মেয়েটা বিয়ে দিতেন। আপনার মায়া তো কতবার বলছি বাড়ি ছেড়ে চলে যাইতে, সে তো যায় না, বেহায়া। আমি কই যাবো? আপনি আমার কই চলে যেতে কইতেছে? আমার কি কোনো যাওয়ার জায়গা আছে কোন? তোর বাপ এখনো বাইতে আছে, তুই আমার সবচেয়ে বড় আদরের মা। মা, তুই আমার সাথে চল। নিয়ে যান, নিয়ে যান আপনার মেয়েরে। আজকে আমি আটকামো না। আমার ছেলে তো মানুষ না। তুই এই নিরপরাধ মেয়েটার বাড়ি থেকে বাইর করে দিলি না, এর বিচার তুই একদিন পাবি। আলম, এই কাজটা কিন্তু তুমি অন্যায় করছো, এর জন্য তোমার কঠিন বিচার করা দরকার। আর রাখেন আপনি বিচার। আপনার যদি এত মায়া লাগে, ওরা আপনার বাড়িতে নিয়ে রাখেন। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আল্লাহ বিচার করবো। আয় মা।